সুপ্রিয় দর্শক, নরসিংদী পল্লী সমিতি 1 ও নরসিংদী পল্লী সমিতি 2 এর মধ্যে কিন্তু ভাঙচুর করা হয়েছে। আমরা দেখতে পেয়েছি এখন সাধারণ যে জনগণ আছে তারা কিন্তু নির্বিচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে ভাঙচুরটা করা হয়েছিল, পরবর্তীতে কিন্তু এটা রণক্ষেত্রে পরিণত হয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখন কিন্তু প্রচুর পরিমাণে পুলিশ রয়েছে এবং তারা কিন্তু গুলিবর্ষণ করছে সাধারণ মানুষের উপর এবং টিয়ারশেল এবং ফাঁকা গুলি করছে এবং টিয়ারশেল নিক্ষেপ করছে। সম্প্রতি আমরা দেখেছি আসলে কিন্তু এখানে ঢাকা সিলেট মহাসড়ক কিন্তু দেখতে পাচ্ছেন, ঢাকা সিলেট মহাসড়ক কিন্তু অবরুদ্ধ করা দেওয়া হয়েছে। এখন কিন্তু গুলির শব্দ আমরা শুনতে পাচ্ছি। আসলে চতুর্দিক থেকে কিন্তু দুটি যেই পল্লী বিদ্যুৎ সমিতি 1 ও 2 রয়েছে, নরসিংদী পল্লী সমিতি 1 ও জোনাল অফিস 2 রয়েছে, এই দুটি কিন্তু ভাঙচুর করা হয়েছে। সকাল 9টা থেকে কিন্তু এই আন্দোলন শুরু হয়েছে, এখনও পর্যন্ত চলছে। সম্প্রতি কিন্তু আমরা দেখছি নরসিংদী জেলা পুলিশ এসে কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। কিন্তু প্রচুর ইট পাটকেল নিক্ষেপ হচ্ছে। সাধারণ মানুষ কিন্তু আসলে নিরবিচ্ছিন্ন যে বিদ্যুৎ দাবি ছিল সেটা কিন্তু তারা দেয়নি। তার ফলে কিন্তু আমরা দেখেছি যে আসলে সাধারণ মানুষের যেই চাহিদাটা সেটা কিন্তু বিদ্যুতের দাবিতে কিন্তু এমনিতেই জানেন যে কোঠা আন্দোলন চলছে, এর মধ্যে কিন্তু বিদ্যুতের যে আন্দোলনটা সেটা বেগবান করে তুলেছে। সম্প্রতি আমরা আসলে যেটা দেখতে পেয়েছি, সম্প্রতি যে বিদ্যুতের জন্য যে আন্দোলনটা সেটা কিন্তু রণক্ষেত্রে পরিণত হয়েছে। এখন মাধবদীতে বিগত ইতিহাসে মাধবদী শহরে এরকম আর কখনো হয়েছে কিনা এটা আসলে বলা বাহুল্য। সম্প্রতি পুলিশ কিন্তু নিয়ন্ত্রণে ফাঁকা গুলি ছুটছে এবং টিয়ার সেল নিক্ষেপ করছে। তো আমরা কিন্তু ঘটনাস্থলে আছি, আমরা দেখানোর চেষ্টা করবো। এখানে দেখতে পাচ্ছেন যে আসলে রাস্তার মধ্যে টায়ার জ্বালিয়ে আগুন দেওয়া হয়েছে এবং ঢাকা সিলেট মহাসড়ক কিন্তু সকাল 10টা থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একেবারেই বন্ধ রয়েছে। সামনে দেখতে পাচ্ছেন পুলিশ কিন্তু ফাঁকা গুলি ছুটছে এবং বিভিন্ন সময় ইট পাটকেল কিন্তু নিক্ষেপ হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি আসলে এই আন্দোলনটা পল্লী বিদ্যুতের এই নিরবিচ্ছিন্ন এই আন্দোলনটা কিন্তু আসলে দেখতেই পাচ্ছেন আসলে কার আসলে এখানে গুলিবিদ্ধ হয়েছে। এখানে আসলে এভাবে দেখতেই পাচ্ছেন আসলে যে এই যে আন্দোলনটা আসলে এটা রণক্ষেত্রে পরিণত হয়েছে। মাধবদের ইতিহাসে কিন্তু রণক্ষেত্রে পরিণত হয়েছে। এখানে কিন্তু দেখছেন একজন গুলিবিদ্ধ হয়েছে। এখানে কিন্তু একজন গুলিবিদ্ধ আমরা দেখতে পাচ্ছি। আসলে এরকম এরা আর চাচ্ছে না। আচ্ছা, ওনাকে হাসপাতালে নেওয়া প্রয়োজন, ওনাকে হাসপাতালে নেওয়ার প্রয়োজন। এই চলো ভাই ওঠেন। আসলে হাসপাতালে নেওয়া প্রয়োজন। আসলে সকাল থেকে দেখতে পাচ্ছি আসলে এখানে প্রচণ্ড পরিমাণ গুলি হচ্ছে। এখানে কিন্তু আসলে এখানে হাসপাতাল বানাও ভাই। এখানে সাধারণ মানুষের আসলে দেখতেই পাচ্ছেন এখানে ভাই আসলে সকাল থেকে কিন্তু আসলে বিদ্যুতের যে আন্দোলনটা এটা কিন্তু একবার রণক্ষেত্রে পরিণত হয়েছে। জীবন প্রচণ্ড ধাক যাচ্ছে। আসলে সকাল থেকে কিন্তু আমরা দেখেছি এখানে প্রচণ্ড পরিমাণ গুলি বর্ষণ হচ্ছে। ইতিমধ্যে কিন্তু একজন গুলিবিদ্ধ হয়েছে আমরা দেখতে পেয়েছি এবং এটা